হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। নতুন বছর আসতে চলেছে বন্ধুরা, তো ভীষণ ভীষণ আগাম আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্য। নতুন বছর ভীষণ শুভ হোক, মঙ্গলময় হোক, সর্বোপরি তোমাদের সকল আশা পূর্ণ হোক। যে আশা বুকে নিয়ে নতুন বছরে পা রাখছো, সেই আশা যেন তোমাদের পূর্ণ হয়, এই শুভ কামনা নিয়ে আমি আমার রিডিং শুরু করছি। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে এই যে নতুন বছর, এই নতুন বছরে কি তোমরা একসাথেই পথ চলতে পারবে? তুমি এবং তোমার মনের মানুষ, তোমরা দুজনে কি একসাথেই এই নতুন বছরে একসাথে পায়ে পা ফেলে কি এগিয়ে যেতে পারবে? এক কি হতে পারবে তোমরা দুজনে? তো সেটাই দেখব যে এই নতুন বছরে তাকে কি তুমি পাশে পাচ্ছ, তোমার মনের মানুষকে। আর যদি পাও তাহলে সে কতটা থাকবে, কিভাবে থাকবে তোমার পাশে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই নতুন বছরে আচ্ছা, নতুন বছর কি তোমরা একসাথেই কাটাতে পারবে, একসাথে পা ফেলতে পারবে? দেখো, আমি বলবো যে তোমরা, আমি প্রথমে তোমাদের কথা বলে নেব, তারপরে অন্য তোমার মনের মানুষের কথা তো আসছেই। এখানে নতুন বছরে আমি দেখতে পাচ্ছি তোমরা সঠিক দিকেই এগোচ্ছ। তোমরা তোমাদের জীবনে তোমরা যেটা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছো যে আমি নতুন বছর এইটা করব, ওটা করব, বা এইভাবে চলবো, এভাবেই কথা বলবো, এভাবেই রিয়্যাক্ট করব, যেটা যেটা ভাবছো তোমরা, নো থিংনেস, ইউনিভার্স বলছেন তোমরা যে নিজেদের প্রত্যেকটা মানুষ, তোমরা তোমাদের নিজেদের চিন্তাভাবনা আলাদা আলাদা। তো তোমরা যা যা নিজেরা চিন্তাভাবনা করছো যে নতুন বছরে আমি এমনভাবে চলবো, সেটা কিন্তু একদম সঠিক। তোমরা যে যেটা ভাবছো সেভাবেই চলো, সেভাবেই তোমাদের জন্য মঙ্গলময় হবে। যদি তোমাদের মধ্যে এমন মনে হচ্ছে যে আমি কি ঠিক ডিসিশান নিচ্ছি, আমি কি ঠিক এটা যেটা ভাবছি এটা কি ঠিক বা ঠিক ডিসিশান নিচ্ছি, তো হ্যাঁ, ইউনিভার্স বলছেন একদম তুমি যেটা ভাবছো তুমি সঠিক দিকেই এগোচ্ছ। অনেক ঝড় ঝাপটা, উথাল পাথাল এই 2024 তোমাদের জীবনে এসেছিল এবং তোমরা সেখান থেকে নিজেকে বার করার চেষ্টা করছো। আপাতত আমি দেখতে পাচ্ছি যে এই যে বিশাল একটা ঝড়, এক্সর্শন, এইখান থেকে কিন্তু তোমরা নিজেদেরকে বার করার চেষ্টা করবে। 2025-এ তোমরা কিন্তু এখান থেকে বেরোনোর চেষ্টা করবে। তবে একটাই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা লেজিনেস। এখানে কারোর ক্ষেত্রে তোমরা একটু ওই বলে না যে এই করছি, করব, হচ্ছে, হ্যাঁ ঠিক আছে করব, এই যে গড়িয়সিগুলো, বা ওটাকে কি বলে, ওই বিলাসিতা, ঠিক এটাকে বিলাসিতা বলে না, অলসতা, একদম এই অলসতাগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে ঘিরে ধরতে পারে। লেজিনেস এসছে, এবং এই যে এক্সর্শন, এই যে মুড, এই যে তুমি 2024টা একটা ট্রমার মধ্যে দিয়ে কাটিয়েছো, বিভিন্ন প্রবলেম তোমাকে ঘিরে ছিল 2024-এ, তো 2025-এ এগুলো থেকে তোমাকে বেরোতে হবে। আমরা অনেক সময় কি করি, সব সময় যন্ত্রণা পেতে পেতে, দুঃখ পেতে পেতে, আঘাত পেতে পেতে,
রিজেকশন ফিল হতে হতে আমরা হয়ে যাই কি জানো, ওইটাই আমাদের অভ্যাস হয়ে যায়, মানে ওটাই আমাদের কমফর্ট জোন। আমাকে আমাদের লাথি ঝাঁটা মারছে, আমাদের অবহেলা করছে, যাই করুক ওটাই আমাদের কমফর্ট জোন, আমরা ওটাকেই কমফর্ট জোন বলে আমরা থেকে যাই। কিন্তু না, ওখানেই আমি দেখতে পাচ্ছি তোমাদের একটু প্রবলেম, তোমাদের লেজিনেস। তোমাদেরকে বুঝতে হবে সেলফ রেসপেক্ট কি, তোমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। তোমাদের যে কেউ যা কিছু করে চলে গেল, কিন্তু তাও না 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 ঠিক আছে, ও তো আমার না। যে তোমাকে অসম্মান করতে পারে সে তো তোমাকে ভালোবাসে না। যে তোমাকে ভালোবাসবে, জানবে সব সময়, সে তোমাকে সম্মান করবে সবার আগে, সবার আগে সে তোমাকে সম্মান করবে। যে তোমাকে সম্মান করছে না, কথায় কথায় তোমাকে ছোট করছে, অসম্মানিত করছে, অপমান করছে, বিশেষ করে অন্যের সামনে বা অন্যকে নিয়ে তোমাকে অপমান করছে, ছোট করছে, জানবে কখনো সে তোমাকে ভালোবাসে না। তো সে জায়গাটা থেকে বেরিয়ে এসো বন্ধুরা, হ্যাঁ বেরিয়ে এসো। লেজিনেস, তোমরা কমফোর্ট জোনকে বেছে নিচ্ছ যে হ্যাঁ ওটাই আমার কমফোর্ট জোন, ওই আমার কমফোর্ট জোন, না ওটা হয় না, ওটা কিন্তু ভেঙে একদিন না একদিন পড়বেই। তো প্রকৃত যে জীবনটা, যেটাকে অ্যাকচুয়ালি বাঁচা বলে, সেটা বাঁচো। বিলাসিতা অলসতা নয় বন্ধুরা। এই এক্সজশনের এনার্জি থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, বিধ্বস্ত হয়ে রক্তাক্ত হয়েছ তবুও সেখানেই পড়ে আছো, সেটা করো না। ওইটাতে অলসতা দেখিও না, ওখান থেকে বেরোনোর জন্য অলসতা দেখিও না। ওখান থেকে উদ্যম নিয়ে বেরিয়ে এসো, নিজের জীবনে এগিয়ে যাও, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচার চেষ্টা করো বন্ধুরা। আমাদের প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়ার অধিকার আছে, হ্যাঁ। তো সেদিকে তোমরা এগিয়ে যাও, তোমরা নিজেকে বিশ্বাস করো, নিজের উপরে বিশ্বাস রাখো। এখানে কেউ কেউ আছো যারা নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলেছো, যে আমি কি আদৌ পারবো, আমি কি আদৌ পারবো, আমার দ্বারা কি এটা সম্ভব, আমি কি ওটা করতে পারবো, বা আমি কি এই রিলেশনটা থেকে সত্যিই বেরোতে পারবো, বা আমি কি এই রিলেশনটায় যেতে পারবো। কারো কারো এরকমও ভয় আছে, আমি কি আদৌ এই রিলেশনটায় আবারও যেতে পারবো। তো এখানে ইউনিভার্স বলছেন বিশ্বাসটা তো রাখো, নিজেকে বিশ্বাস করো, সবার আগে নিজের উপরে বিশ্বাস আনো। হ্যাঁ, তুমি পৃথিবীকে বদলাতে পারবে না, কিন্তু তুমি নিজেকে কিন্তু বদলাতে পারবে। আমরা পৃথিবীকে বদলাতে পারবো না, পৃথিবীর মানুষকে, তাদের চিন্তা ভাবনাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না, বেশি দিন পারবো না। কেউ চেষ্টা করে দেখতে পারে, কিন্তু বেশি দিন পারা যায় না। কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। তো সেটাই করো বন্ধুরা, তোমরা নিজেদের ওপরে বিশ্বাস রাখো, নিজের উপরে প্রথমত বলবো বিশ্বাস রাখো, নিজেকে গড়ে তোলার জন্য যা যা করার সেগুলো করো, সেখানে অলসতা দেখিও না। ওকে, নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করো, এটাই ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে বলা। এবং এখানে কেউ কেউ খুব নৈতিকতা নিয়ে ভাবনা চিন্তা করছে, যে এটা এই কাজটা বোধহয় খুব অনৈতিক, ওই কাজটা বোধহয় খুব অনৈতিক, এটা ঠিক নয়, ওটা বেঠিক, এরকম অনেক কিছু হয়তো তুমি ভাবছো। আদারওয়াইজ তোমার জীবনের সাথে সম্পর্কিত মানুষটি এটা নিয়ে ভাবছে, নৈতিকতা, মোরালিটি, তো এটা নিয়ে ভাবছে। তো একটাই কথা বলবো বন্ধুরা, যে অবশ্যই নৈতিকতা তো আমাদের ভাবতেই হয়, কিন্তু এই পৃথিবীতে বলে না যে সব কিছুর ব্যাখ্যা হয় না। সব কিছু তোমরা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না, সব কিছু বিজ্ঞানসম্মত হয় না, সব কিছুর ব্যাখ্যা হয় না। ঠিক সেরকম কিছু কিছু রিলেশনশিপ, সেগুলো পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে, আগের জন্মের সম্পর্ক থাকে বলে হয়তো এই পৃথিবীর মানুষের চোখে অনেক কিছু অসামঞ্জস্য লাগতে পারে, যে না এটা ঠিক নয়, ওটা বেঠিক, এরকম অনেক অসামঞ্জস্যকর সম্পর্ক এই পৃথিবীতে গড়ে ওঠে। এবং তখন প্রথমে সম্পর্কটা তো গড়ে ওঠে, তারপরে আমরা নৈতিকতা নিয়ে চিন্তা করি। আমরা যদি প্রথমেই নৈতিকতা নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু এত কিছুর বীজ বপনই হয় না। কিন্তু প্রথমে রিলেশনশিপটা কিন্তু দুটো মানুষ করে নেয়, এসে যায়, তারপর তাদের মধ্যে নৈতিকতা জাগে, তারপর তাদের মনে হয় যে হ্যাঁ এটা অন্যায়, এটা ন্যায়, এটা ভুল, এটা অন্যায়, তখন সে
আবার তার নিজের কমফর্ট জোনে ফিরে যায়। তো এখানেই প্রবলেম। নৈতিকতা ভাবলে প্রথমে ভাবো, কিন্তু পরে না। পরে যদি তুমি একটা মানুষের সাথে সম্পর্কিত হয়ে যাও, তখন যদি তুমি নৈতিকতা নিয়ে ভাবো, তাহলে তুমি অনেক মানুষের জন্য হয়তো তুমি ভালো করলে, মঙ্গল করলে, তুমি কিন্তু কোনো একটা মানুষের প্রতি কিন্তু তুমি অন্যায় করলে। হ্যাঁ, তুমি কোনো একটা মানুষের, সেই একটা কোনো মানুষের প্রতি কিন্তু তুমি অন্যায়ই করলে। হ্যাঁ, অন্যদের প্রতি তুমি ন্যায় করলে, সমাজের কাছে হয়তো তুমি তোমার দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার রইল, তুমি খুব ভালো মানুষ হিসাবে বিবেচিত হলে, কিন্তু ওই একটি মানুষের কাছে কিন্তু তুমি দোষীই হয়ে থাকলে, সেখানে কিন্তু তুমি অন্যায় করলে। তো এখানে সব কিছু যেভাবে দেখা যায় সাদা চোখে, সব কিছুর ব্যাখ্যা সেভাবে হয় না। হ্যাঁ, তার বিহাইন্ডে, তার পেছনে কিন্তু অনেক কিছু থাকে বন্ধুরা। ওকে, তো আজকের আমি এবার দেখে নেব, এটা আমি তোমাদের জন্য মেসেজ ছিল। হ্যাঁ, এই মেসেজটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য ছিল 2025-এর। হ্যাঁ, কীভাবে তোমরা চলবে সেই নিয়ে। এবার আমি দেখব যে নতুন বছরে তোমরা কি একসাথে চলতে পারবে। নতুন বছরে তোমরা কি একসাথে চলতে পারবে। এই মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে আগে দেখি। যাকে মাথায় নিয়ে দেখছো সে তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। যাকে মাথায় নিয়ে দেখছো সে তোমাদের কাছে তোমাদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। To clarify নেব, please clarify 8 of Pentacles, please clarify 8 of Pentacles, please clarify 8 of Pentacles, please clarify Hierophant, please clarify Knight of Pentacles, please clarify Ace of Swords। হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম মোরালিটি, আমি যেটা বলছিলাম লিমিট বিলিফ সিস্টেম। আমাদের কিছু বিলিফ সিস্টেম রয়েছে, এর বাইরে যাওয়া যাবে না, কিন্তু ওর বাইরেও কিন্তু যেতে হয়। তোমার ডেস্টিনিতে যদি থাকে তাহলে তোমাকে যেতে হবেই। ন্যায় অন্যায়, তাহলে মহাভারতের যখন যুদ্ধ হয়েছিল, অর্জুন যখন পিতামহ ভীষ্মকে বধ করতে চাননি, তখন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি ওদেরকে মেরেই রেখেছি, আমি ওদেরকে মেরেই রেখেছি, তুমি শুধু এই রোলটা প্লে করবে, যে ওনাকে তুমি মারছো এই রোলটুকু শুধু তুমি প্লে করবে, আমি ওনাকে মেরেই রেখেছি। তো এটাই আমাদের খালি চোখে দেখে ন্যায় অন্যায় বোধ অনেক রকম হতে পারে, কিন্তু ন্যায় অন্যায় এখানে ডেস্টিনি, এখানে ইউনিভার্সের ইচ্ছা। যেটা ইউনিভার্সের ইচ্ছা হবে সেখানে সেটাই তোমাকে করতে হবে। ন্যায় অন্যায় বোধ দিয়ে কিন্তু কিছু করতে তুমি পারবে না বন্ধুরা। বা তোমার সম্পর্কিত কোনো মানুষ, এটা তার মেসেজ হতে পারে। এখানে দেখো কারোর এখানে লিমিট বিলিফ সিস্টেমের ডেথ হচ্ছে। কেউ এখানে ছিল, তোমার সাথে সম্পর্কিত হতে পারে, তোমার সাথে সম্পর্কিত মানুষটি হতে পারে, বা তুমি হতে পারো। এখানে কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল তোমার সাথে সম্পর্কিত মানুষটার বা তোমার, সেটার কিন্তু এখানে ডেথ হচ্ছে। তোমরা বুঝতে পারছো যে লিমিট বিলিফ সিস্টেমের বাইরেও কিছু আছে। কেন জানো বন্ধুরা, কেন এখানে তোমার মনের মানুষের কথা উঠে এসেছে? তোমার মনের মানুষের জীবনে বড়সড় একটা রিয়েলাইজেশন হয়েছে, তার বড়সড় কোনো হার্ট ব্রেকিং কিন্তু হয়েছে।
এবং সেই হার্ট ব্রেকিংটা হয়েছে বলেই কিন্তু তার মধ্যে এই ক্ল্যারিটিটা তোমার জন্য এসছে, তোমার জন্য তার জীবনে এই ক্ল্যারিটিটা এসছে। তোমার মানুষটি কিন্তু বুঝতে পেরেছে যে তুমি তার জন্য সঠিক ছিলে, তুমি তার জন্য সঠিক ছিলে, এটা সে বুঝতে পেরেছে। এবং সে যে তোমার জন্য কোনো কাজ করেনি বা তোমাকে, তোমার এই সম্পর্কের জন্য সে কিন্তু বড় একটা কিছু ইনভেস্ট করেনি, হ্যাঁ, সেটা সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কে তার এখানেও অনেক কিছু করার ছিল, এই সম্পর্কটাতেও তার অনেক কিছু করার ছিল, কিন্তু সে কিন্তু করেনি। হ্যাঁ, সে কিন্তু করেনি, বাট ছিল তার করার অনেক কিছু। তো সেটাই কিন্তু এখানে ইউনিভার্স মানে তাকে বুঝিয়েছে, তাকে পেইন দিয়ে তাকে কিন্তু ইউনিভার্স বুঝিয়েছে যে তোমার এই মানুষটার প্রতিও কিছু করার দরকার ছিল, কিন্তু তুমি করনি। তো ইনি কিন্তু আগামী দিনে করার চেষ্টা করবেন। 2025-এ ইনি এই সম্পর্কের জন্য কিছু করার তো চেষ্টা করবেন অ্যাটলিস্ট। ইনি, আমার মনে হয় ইনি নিজেকে প্রতিষ্ঠিত করতে বা কর্মজীবনেও খুব ব্যস্ত, হয়তো তোমাকে বড্ড বেশি ব্যস্ততা দেখিয়েওছে এই মানুষটা কর্মের দিক থেকে। বাট 2025-এও ইনি, আমি দেখতে পাচ্ছি, নিজের কর্মের প্রতি যথেষ্ট ফোকাসড থাকবেন, নিজেকে গুছিয়ে তোলা। হয়তো এটা উনি ভাবছেন যে নিজেকে গুছিয়ে না তুললে আমি এই সম্পর্কটাতেও থাকতে পারবো না, হয়তো সেজন্যেও উনি নিজেকে গোছানোর চেষ্টা করবেন, উনি নিজেকে প্রতিষ্ঠিত করা বা কর্মের দিকে ওনার ফোকাস থাকবে। বাট উনি কিন্তু এই সম্পর্কের জন্যেও কাজ করবেন, যেটা উনি করেননি, আগামীতে উনি করবেন। এবং আগামীতে দেখতে পাচ্ছি আমি, তবে ইনি কিন্তু ভীষণ স্লো, আমি টাইমিং দেখবো পরে যে এখানে 2025-এই তোমরা একসাথে চলতে পারবে কি না। এই মানুষটি কিন্তু তুমি যার কথা মাথায় নিয়ে দেখছো বন্ধুরা, এই মানুষটি কিন্তু স্লোলি তোমার দিকেই আসছে, এটা কিন্তু শিওর, সে কিন্তু আসছে স্লোলি, কিন্তু বাট ভেরি স্লো। এটাকে কচ্ছপের গতিতে চলা বলে, নাইট অফ পেন্টাকলস, কিন্তু বাট স্টেবল, স্লো বাট স্টেডি। এটা কিন্তু ভীষণ স্টেবল কিন্তু ভীষণ স্লো, মানে তোমার পার্সন ধীরে 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 কিন্তু তোমার দিকেই আসছে। এবং সে জেনে গেছে তুমি তার শান্তি, সে কিন্তু শান্তির খোঁজেই তোমার দিকে আসছে, কেন মানুষটা কিন্তু খুব পেইনে রয়েছে, যন্ত্রণায় রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটাও হতে পারে যে এই মানুষটি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে রেখে চলে গিয়েছিল, সেই কারণে তুমি যে কতটা যন্ত্রণা পেয়েছিলে সেই রিয়েলাইজেশনটা এই মানুষটার হয়েছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন বা তোমার পার্সন ম্যারিড হতে পারে, কেন কি এখানে এসছে হ্যারোফেন্ট, তো এটাকে ম্যারিড পার্সনকে ডিনোট করে। তো এখানে তোমার পার্সন ফিল করেছে যে সে তোমাকে কতটা পেইন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এটা কিন্তু সে বুঝতে পেরেছে, তার ক্ল্যারিফাই, সে কিন্তু বুঝতে পেরেছে, ক্ল্যারিটি এসছে তার জীবনে। তো এখানে ধীরে ধীরে এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোচ্ছে এবং তোমার দিকে একটা শান্তির হাত বাড়ানোর প্ল্যান, প্রোগ্রাম, মনের মধ্যে প্রোগ্রামিং চলছে তার। এবার আমি দেখে নেব যে এই মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের জন্য কি হতে পারে। এই মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের জন্য কি হতে পারে, এই মানুষটির আগামী পদক্ষেপ তোমাদের জন্য কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দুটো কার্ড নিজের থেকে এসছে, একটা হচ্ছে হুইল অফ ফরচুন, একটা হচ্ছে স্ট্রেংথ, দুটোই মেজর আরকানা। তো বন্ধুরা, এই মানুষটির আগামী পদক্ষেপ, হুইল অফ ফরচুন তোমরা সবাই জানো এটা ডিভাইন টাইমকে ডিনোট করে। তো এই রিলেশনটা কিন্তু ডিভাইন টাইমের ওপরেই ছেড়ে দাও, এখানে কিন্তু তোমার পার্সন বা তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, এখানে ডিভাইন তোমাদেরকে তৈরি করছে, মানে তোমাকে বলতে বিশেষ করে এই মানুষটি, কেন কি ওনার পদক্ষেপ দেখছি এখানে ডিভাইন তোমার মানুষটিকে তৈরি করছে নিজের মতন করে। ডিভাইন কিন্তু এনাকে গড়ে তুলছে, ডিভাইন গড়ে তুলছে ধীরে 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 ধীরে, তার মধ্যে শক্তি, সাহস, ধৈর্য সমস্ত কিছু ডিভাইনের তরফ থেকে তাকে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। এবং এই সম্পর্কের পজিটিভলি রেজাল্ট কিন্তু তোমরা ভবিষ্যতে দেখতে পাবে, কেন এটা কিন্তু সৌভাগ্যর চক্র, সৌভাগ্যের চাকা, পজিটিভলি ভাগ্যটা মুভ করাকে বোঝায়।
তো ডেফিনেটলি এখানে এই মানুষটি কিন্তু পদক্ষেপ বাকি রেখে ওকে জাজমেন্ট বিশাল, আরও 3টে মেজর আরকানা, জাজমেন্ট, তুমি জাজমেন্ট পাচ্ছ। এখানে ইনি তোমাকে কিছু জানাবেন। এই মানুষটি হতে পারে, এই মানুষটি কোনো কার্মিক সাইকেলকে, উনি ওনার কোনো কার্মিক সাইকেলকে এন্ড করে তবেই তোমার দিকে আসবেন। হতে পারে উনি কোনো কার্মিকের সাথে আছেন, উনি কোনো কমিটেড রিলেশনশিপে আছেন, বা যদি বিবাহিত হন তো আলাদা কথা। এখানে কিছু একটা ডেথ হয়, কিছু একটা রিবার্থ হবে। ওনার জীবনের একটা কোনো চ্যাপ্টারকে উনি ক্লোজ করবেন, দেন উনি তোমার দিকে আসবেন এবং উনি তোমাকে অনেক কিছু বলবেন। উনি তোমাকে অনেক কিছু বলবেন যে কেন উনি কি এইগুলো করেছেন, কেন দূরত্ব এসেছিল, কেন খারাপ ব্যবহার করেছিলেন, বা কেন উনি সরে গিয়েছিলেন। উনি অনেক কিছু বলবেন তোমাদেরকে এসে, উনি অনেক কিছু বলবেন। ওকে বন্ধুরা, এখানে অতীতে যদি এই মানুষটি তোমাকে রিজেক্ট করে থাকে, রিজেকশন ফিল করিয়ে থাকে, তাহলে আমি বলবো যে সেখানে আসছে পরিবর্তন, তার মনের মধ্যে আসছে পরিবর্তন, তোমাদের সম্পর্কে আসছে বড়সড় ট্রান্সফরমেশন, বড়সড় বিগ একটা ট্রান্সফরমেশন আসছে এই সম্পর্কে, একটা রিবার্থ, একটা রিবার্থ। আমি ক্ল্যারিফাই করবো ডেথ কার্ডকে। এবং জাজমেন্ট মানে হচ্ছে এখানে তোমাদেরকে উনি কিছু জানাবেন, অ্যানাউন্স করবেন কিছু। আমি দুটোকেই ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। দেখো আবারও সেই একই কার্ড, আমি বললাম না তোমাদের দিকে আসছে শান্তির খোঁজে। আচ্ছা দেখো, এখানে কেউ যদি কোনো টক্সিক ম্যারেজে থেকে থাকে, এটা ম্যারেজের কার্ড তোমরা জানো, আমি রোজই বলি প্রায়। তো কেউ যদি এখানে তোমার পার্টনার যদি কোনো টক্সিক ম্যারেজে থেকে থাকে, বা টক্সিক কোনো কারোর সাথে কমিটমেন্টে থেকে থাকে, কোনো মানুষের সাথে, টক্সিক কোনো মানুষের সাথে, সেটার এন্ড হচ্ছে, সেটার এন্ড হচ্ছে, ডেথ হচ্ছে। এবং জাজমেন্ট তোমাকে সে এসে কি বলবে? নিউ বিগিনিং, ফুল। সে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইবে একদম জিরো থেকে। এখানে এটাই তার পদক্ষেপ। সে তোমার দিকে আসছে, সে তোমার দিকে আসবে এবং একটা নিউ বিগিনিং তোমার সাথে চাইবে, তোমাকে প্রস্তাব দেবে যে আমি একটা নতুন ফ্রেশ বিগিনিং তোমার সাথে করতে চাই। এবং সেটা কিন্তু সে খুবই দ্রুত। দেখো এখানে ওখানে কিন্তু সময় দেখিয়েছিল যে সে ধীরে 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 আসছে, বাট এখানে কিন্তু ঠিক আছে, আমি টাইমিংটা এখানে কিন্তু খুব যে ধীরে দেখাচ্ছে তাই নয়। হ্যাঁ, ওটা হয়তো আগের এনার্জি কিছুটা চলে এসছে, কেন কি বহুদিন ধরে হয়তো মানুষটা তোমাকে ডিলেতে রেখেছে, বহুদিন ধরে হয়তো তুমি মানুষটার জন্য ওয়েট করে আছো, কিন্তু এই মানুষটা কিন্তু আসছে। খুব যে দেরি আছে তা নয় এই মানুষটার আশায়, কেন কি এই মানুষটা অনেক কিছু প্রতিকূলতা ভেঙে তবেই তোমার কাছে আসবে। এবং অনেক ঝড়ঝাপটা কাটাতে কাটাতে তোমার এবং তার মাঝখানে তোমাদেরকে মিলতে দেয় না এমন কিছু মানুষ আছে, তাদের সাথে প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিতা করতে করতে কিন্তু তাকে তোমার কাছে আসতে হবে, অনেক লড়াই করে কিন্তু তোমার কাছে আসতে হবে। তো সেই লড়াইটা করার জন্যেই তাকে ইউনিভার্স এত স্ট্রেংথ দিচ্ছে, ইউনিভার্স থেকে তাকে এত প্রোভাইড কেন করা হচ্ছে, কেন তার জীবনে কিন্তু লড়াই এখনও বাকি, তাকে অনেক লড়াই করতে হবে, তার জন্যই কিন্তু এই স্ট্রেংথ তাকে দেওয়া হচ্ছে। এবং সে কি ম্যানিফেস্ট? ম্যাজিশিয়ান, প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান, প্লিজ ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। এখানে তোমার পার্সনের না ইগো ডেথ হচ্ছে, কারোর পার্সনের। আচ্ছা, এখানে ম্যাজিশিয়ান ইনি কি ম্যানিফেস্ট করছেন? ইনি এই যে তোমার এবং তার মাঝখানের যে আগুনের নদীটা আছে, ইনি ম্যানিফেস্ট করছেন ইনি যেন এটা পেরোতে পারেন। আমি বললাম না যে তোমার কাছে আসার জন্য অনেক লড়াই তাকে করতে হবে, যার জন্যই তাকে শক্তি দেওয়া হচ্ছে। তো এটাই ইনি ম্যানিফেস্ট করছেন
এবং এটাই ইনি করবেন, ইনি তোমার দিকে আসবেন। তো এটাই তার পরবর্তী পদক্ষেপ বন্ধুরা, ইনি আসবেন এবং ইনি একটা নতুন স্টার্ট চাইবেন। তো এবার আমি দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি। আচ্ছা, এখানে আমি টাইমিংটা দেব। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন। 2025 কি আমার ভিউয়ার্সটা তার মনের মানুষের সাথে কাটাতে পারবে। 2025 কি আমার ভিউয়ার্সটা তার মনের মানুষের সাথে, দেখি কোন কার্ড পপ আপ হয়ে এলো। 2025 কি এখানে কেউ কেউ তো তোমরা রিলেশনটাকে সারেন্ডারই করে দিয়েছো, বা ওই মানুষটা দিয়েছিল সারেন্ডার করে। থ্যাংক ইউ। 2025 আমার ভিউয়ার্সটা কি তার মনের মানুষের সাথে কাটাতে পারবে। কি এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। দেখো সেই স্ট্রেংথ কার্ড, ডেফিনেটলি এখানে সম্ভাবনা কিন্তু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারবে কি 2025টা কাটাতে তার মনের মানুষের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা এই সম্পর্কে কিন্তু এফোর্ট দিতেই হবে। এই সম্পর্কটা তখনই হতে পারে তোমার মানুষটিকে এফোর্ট দিতে হলো বা তোমাকেও। এই সম্পর্ক এখানে লেখাই আছে যে ওয়েন ইউ উইল পুট এক্সট্রা এফোর্ট, এই সম্পর্কটাতে একটু এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। হয় তোমার দিক থেকেও কিছুটা প্রয়োজন, কেন এটা তো মিক্সড, এখানে আমি ভবিষ্যৎ হিসাবে বলেছি, এখানে দুজনের কথাই উঠে আসবে। এই সম্পর্কে কিন্তু তোমাদের দুজনকেই কিছু কিছু এফোর্ট দিতে হবে বন্ধুরা। এফোর্ট তাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে। এফোর্ট না দিলে কিন্তু এখানে কিন্তু প্রবলেম হতে পারে। এখানে প্রয়োজন এফোর্ট দেওয়ার, এই সম্পর্কটাতে সময় দেওয়া। এই সম্পর্কটাতে আমার মনে হয় কেউ কাউকে কোনো 80% একদমই সময় দেয়নি, আর 1% সময় দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে সারেন্ডার করে দিয়েছে, এরকম কিছু ঘটনা ঘটে থাকতে পারে। তো এখানে এই জন্যেই লেজিনেস এসছিল। হ্যাঁ, তারপর 4 অফ সোর্সের কার্ডটা উঠে আসলো। এখানে কেউ তো ঢিলে করছো, কেউ তো এখানে আছে যে একদম কিচ্ছু এফোর্ট দাওনি এই সম্পর্কে, বা তোমার মানুষটি একদম দেয়নি। এখানে এফোর্ট দিতে হবে, নয়তো এই সম্পর্কটা ঠিক হতে প্রবলেম হতে পারে। বাট এখানে এসছে লাভার্স কার্ড। ডেফিনেটলি এই মানুষটি আগামী দিনে, বা তোমরা দুজনেই দুজনকে কিন্তু চুজ করছো, তোমরা দুজনেই দুজনকে চুজ করছো, এবং খুব আকস্মিক সেটা হবে, আকস্মিক। আর এই যে তোমরা একে অপরের সাথে যুক্ত হবে 2025-এ, ডেফিনেটলি তোমরা যুক্ত হবে। হ্যাঁ, 2025-এর তোমরা যুক্ত হচ্ছ। এখানে এপ্রিল মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এপ্রিল মাস ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমরা যে মিলিত হচ্ছ তার আগে না তোমার বা তোমার পার্সনের জীবনে কোনো বিপর্যয় ঘটতে পারে। হ্যাঁ, 3 অফ সোর্স যেটা দেখেছিলাম যে তার জীবনে ঘটছে বলেই ক্ল্যারিটি পেয়েছে তোমার সম্পর্কে, যেটা বলেছিলাম সেটা হয়ে গেছে। এই টাওয়ার মোমেন্টটা হয়ে গেছে, আর নয়তো এটা হতে চলেছে, কিছু একটা তো হবে। হ্যাঁ, আচ্ছা ইগো ডেথ হচ্ছে, এখানে ইগোর লড়াই চলছিল তোমাদের সম্পর্কের মধ্যে। কোনো ইগো, তুমি মাথা নত করছো না, সেও মাথা নত করছে না, তুমিও তোমার ভেতরে বুক ফেটে যাচ্ছে অথচ তুমি শো করছো না, তারও বুক ফেটে যাচ্ছে, সেও শো করছে না। এরকম কিছু ঘটনাও এখানে ঘটে থাকতে পারে। হ্যাঁ, তো এই যে ইগো, তোমরা বুঝতে পারছো 2025-এ তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইগোই তোমাদেরকে কষ্ট দিচ্ছিল, তোমাদের ইগো জিতে যাচ্ছিল, রিলেশনশিপটা কিন্তু হেরে যাচ্ছিল।
সেটা হেরে যাচ্ছিল, তোমাদের ইগোটা জিতে যাচ্ছে এবং এখানে তোমরা নিজেরাই কষ্ট পাচ্ছ। এই রিয়েলাইজেশনটা তোমাদের কিন্তু আসতে চলেছে 2025-এ। তো তোমরা ইগো ডেথ হতে চলেছে তোমাদের দুজনেরই, এবং তোমরা দুজন দুজনকে আমি দেখতে পাচ্ছি যে আঁকড়ে ধরছো, আবার আঁকড়ে ধরছো দুজন দুজনকে, এবং চুজ করে নিচ্ছ যে হ্যাঁ এই মানুষটি আমার মানুষ, এই মানুষটি সেই মানুষ যে আমার ফাইনাল ডেস্টিনি, এই মানুষটি সেই মানুষ। দুজন দুজনকেই চুজ করছো, লাভার্স কার্ড, কেন কি তোমাদের ফার্স্ট লাইফ কানেকশন রয়েছে এবং এই সম্পর্কে আসছে স্টেবিলিটি, স্ট্রেংথ। এখানে কেউ যদি কারোর জন্য মানে স্ট্যান্ড নিচ্ছিল না এতদিন ধরে, তুমি হয়তো তার জন্য নিচ্ছিলে না বা সে হয়তো তোমার জন্য নিচ্ছিল না, তো এই যে স্ট্যান্ড নিচ্ছিল না সেটা কিন্তু সে নেবে। যে স্ট্যান্ড নেবে সে প্রথমে নিজের জন্য স্ট্যান্ড নেবে, কেন কি তার জীবনে এমন অনেক কিছু আছে তাকে করতে বাধ্য করা হয়েছিল, মানে সে হয়তো শুধুই প্রোভাইডার ছিল, শুধু প্রোভাইড করে যেত, নিজের কথা বলার তার কোনো জায়গা ছিল না, সে শুধুই দিয়ে যেত বাট প্রোভাইড করে যেত, হয়তো তার কিছু রেসপন্সিবিলিটি ছিল সেখানে সে শুধুই প্রোভাইড করে যেত, কিন্তু নিজের জন্য সে কিন্তু কোনোদিন স্ট্যান্ড নেয়নি, নিজের ভালো লাগা মন্দ লাগার দিকে কিন্তু সে কোনোদিন তাকায়নি, সে শুধু দিয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে সে প্রথমে নিজের জন্য আগে স্ট্যান্ড নেবে, সে মুখের ওপর বলতে শুরু করবে যে না আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পারবো না, বা আমি অনেক করেছি এবার তোমরাও করো, এটাও সে বলতে শুরু করবে। দেন সে তোমার জন্য স্ট্যান্ড নেবে, আগে সে নিজের জন্য স্ট্যান্ড নেবে, তারপর সে তোমার জন্য স্ট্যান্ড নেবে, আমি দেখতে পাচ্ছি। বা এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি আগে নিজের জন্য স্ট্যান্ড নেবে, তবেই তুমি ওই মানুষটার জন্য স্ট্যান্ড নেবে। এবং এখানে এই সম্পর্কটা আবার তৈরি হচ্ছে, সম্পর্কটা 2025-এ তোমরা একসাথে কাটাতে পারবে আশা করছি 2025-এ তোমরা আবারও এক হতে পারবে, আমার সম্পূর্ণ শুভকামনা রইল। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।